কি একটা জিনিস লক্ষ্য করেছো? যতই তেল দাও, যতই যত্ন নাও, তোমার চুল যেন একই জায়গায় আটকে আছে। মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু চুলের দৈর্ঘ্যে তেমন কোনো পরিবর্তন নেই। সমস্যা কি তোমার চুলে, নাকি তুমি যেভাবে যত্ন নিচ্ছ তাতে? আজ আমি তোমাকে এমন একটি প্রাচীন আয়ুর্বেদিক চুল বৃদ্ধির পদ্ধতির কথা বলবো, যেটা শুধু তেল বা মাস্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সম্পূর্ণ নিয়ম, যেখানে মাথার ত্বক পরিষ্কার রাখা, ভেষজ তেল ব্যবহার, সঠিক খাবার খাওয়া, এমনকি কখন চুল কাটা উচিত, সব কিছুর সমন্বয় রয়েছে। যদি তুমি এই নিয়ম ঠিকভাবে অনুসরণ করো, তাহলে চুল শুধু লম্বাই হবে না, হবে ঘন, মজবুত এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল। চুল লম্বা করার জন্য আগে একটা জিনিস বুঝতে হবে: চুল মাথার ত্বক থেকে জন্মায়। যদি তোমার মাথার ত্বক পরিষ্কার না থাকে, যদি সেখানে তেল, ময়লা, মৃত কোষ জমে থাকে, তাহলে যতই ভালো তেল দাও, কাজ অর্ধেকই হবে। প্রাচীন আয়ুর্বেদে প্রথম ধাপ ছিল মাথার ত্বকের শুদ্ধিকরণ। সপ্তাহে একদিন একটি কার্যকর চুলের প্রলেপ ব্যবহার করা হতো, যেটা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করত। মেথি ভিজিয়ে পেস্ট করে তার সাথে অ্যালোভেরা জেল আর সামান্য কালো জিরার গুঁড়ো মিশিয়ে একটা প্রলেপ বানানো যায়। এটা মাথার ত্বকে লাগিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিলে জমে থাকা ময়লা আলগা হয়, চুলের গোড়া শ্বাস নিতে পারে, আর তখনই নতুন চুল গজানোর প্রক্রিয়া সক্রিয় হয়। এই প্রলেপ শুধু চুলে না, মাথার ত্বকে লাগানোটা বেশি জরুরি। মাথার ত্বক পরিষ্কার হওয়ার পর আসে তেলের ধাপ, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তেল মানে মাথা ভিজিয়ে দেওয়া নয়। প্রাচীন পদ্ধতিতে তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মাথার ত্বকে মালিশ করা হতো। নারকেল তেলের সাথে আমলকি, ভৃঙ্গরাজ বা কারি পাতার মতো ভেষজ উপাদান দিয়ে ফোটানো তেল সব থেকে উপকারী। তেল লাগানোর সময় নখ ব্যবহার করা যাবে না। আঙুলের নরম অংশ দিয়ে গোল করে মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে পুষ্টি দ্রুত চুলের গোড়ায় পৌঁছায়। সপ্তাহে 2বার এইভাবে তেল লাগানো যথেষ্ট। সারা রাত এভাবে তেল লাগিয়ে রেখে দিলে ভালো, না পারলে অন্তত 2 ঘন্টা রাখো। অনেকেই ভাবে তেল লাগালেই চুল বাড়বে, কিন্তু যদি তোমার শরীরের ভেতরের পুষ্টির অভাব থাকে, তাহলে বাইরের যত্ন অর্ধেক ফল দেবে। চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাই খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা ভীষণ জরুরি। ডাল, ছোলা, দুধ, পনির এগুলো নিয়মিত খেলে চুল শক্ত হয়। আয়রনের অভাব থাকলে চুল পড়া বেড়ে যায়, তাই পালং শাক, বিট এবং খেজুরের মতো খাবার ভীষণ উপকারী। ওমেগা জাতীয় উপাদানের জন্য বাদাম আর আখরোট খাওয়া ভালো। জল কম খেলে চুল শুষ্ক হয়ে যায়, তাই দিনে পর্যাপ্ত জল পান করা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন পদ্ধতিতে ভেতর থেকে শরীর পরিষ্কার রাখাকে খুব গুরুত্ব দেওয়া হতো, কারণ শরীরের ভেতর অশুদ্ধি জমলে তার প্রভাব চুলেও পড়ে। এখন আসি চুল ছাঁটার বিষয়ে। অনেকেই ভয় পায় চুল কাটলে লম্বা হবে না। আসলে নিয়মিত সামান্য ছাঁটলে আগা ফাটা কমে যায়। আগা ফাটা উপরের দিকে উঠতে থাকলে চুল ভেঙে যায় এবং লম্বা হতে পারে না। 2 থেকে 3 মাসে একবার হালকা করে আগা ছেটে নিলে চুল দ্রুত বাড়তে সাহায্য করে। এটা কোনো জাদু না, এটা চুলকে ভাঙা থেকে বাঁচানোর পদ্ধতি। প্রাচীন সময়েও মেয়েরা নির্দিষ্ট সময় অন্তর চুল ছাড়ত। চুল ধোয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। খুব বেশি কড়া শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। সপ্তাহে 2 থেকে 3বার মাইল্ড শ্যাম্পু যথেষ্ট। তেল দেওয়ার পর হালকা করে পরিষ্কার করো, জোরে ঘষবে না। কন্ডিশনার শুধু চুলের লম্বায় লাগাবে, মাথার ত্বকে একদমই না। ভেজা চুল কখনো জোরে আঁচড়াবে না, এতে চুল বেশি পড়ে। হালকা করে শুকিয়ে নিয়ে তারপর চওড়া তাঁতের চিরুনি ব্যবহার করো। কাঠের চিরুনি ব্যবহার করা উত্তম। মানসিক চাপও চুল না বাড়ার বড় কারণ। যখন তুমি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকো, তখন শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার প্রভাব চুলের বৃদ্ধিচক্রে পড়ে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা বা হালকা যোগ ব্যায়াম শরীরের সাথে সাথে চুলের জন্য ভীষণ উপকারী। প্রাচীন আয়ুর্বেদে মানসিক শান্তিকে খুব গুরুত্ব দেওয়া হতো।
কারণ মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, আর তার প্রভাব চুলেও পড়ে। এই পুরো নিয়মটা যদি তুমি একসাথে ধরো, সপ্তাহে একদিন মাথার ত্বক পরিষ্কার করার প্রলেপ, সপ্তাহে 2বার ভেষজ তেল মালিশ, নিয়মিত পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল পান, 2-3 মাসে একবার আগা ছাঁটা, আর কম রাসায়নিক ব্যবহার, তাহলে 1 মাসের মধ্যেই তুমি চুলের গঠনে পরিবর্তন দেখতে শুরু করবে। 3 মাসের মধ্যে বৃদ্ধিও চোখে পড়বে। তবে ধারাবাহিকতা খুব জরুরি। 1 সপ্তাহ করে ছেড়ে দিলে হবে না। সবশেষে একটা কথা মনে রাখবে, চুলের যত্ন কোনো একদিনের কাজ না, এটা একটা অভ্যাস। তুমি যদি লম্বা, ঘন ও মজবুত চুল চাও, তাহলে তাকে সময় দিতে হবে। প্রাচীন আয়ুর্বেদিক চুল বৃদ্ধির নিয়ম মানে শুধু একটা তেল বা প্রলেপ না, এটা একটা জীবনযাপনের পদ্ধতি। যখন তুমি ভেতর থেকে শরীরকে পুষ্টি দাও, বাইরে থেকে সঠিক যত্ন করো, আর নিয়ম মেনে চলো, তখনই আসল পরিবর্তন আসে। তাই আজ থেকে